শুধু রিঙ্কু এডিশনের এসপি জায়গা ভূমিদস্যু উনি করিচ্ছে তার শ্বশুর শৌরিক দিয়ে। এই কোর্টের আইন মানিচ্ছে না, পুলিশ মানিচ্ছে না, এখানে দিব্যি পুলিশ আছে তারপরেও মানি। আমার আম্মা জোরদারের সন্তান আসগর পরামানিকের মেয়ে যেমন লকনা বেওয়া, সে যে নাবালিকা ছিল, আমার নানার ছেলে সন্তান ছিল না প্রথমে, সে একটা ছেলে পালিত নিত, নেওয়ার পরে আমার নানা হয়তো কিছু কিছু জমি 2-1 শতক দিছে, সেটা তার ক্ষেত্রে পক্ষে দিছে। আমরা বলছি, আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে 2000 সাল থেকে আমার আম্মা হচ্ছে জোরদারের মেয়ে, আসগর পরামানিকের মেয়ে রকেনা বেওয়া, সে খুব গরিব অসহায়। সে তার মনে করেন যে বাবা ছোট রেখে মারা গেছে আমার 3 খালাকে রেখে। তা আমার মায়েরা কখনো এই জমির ইয়েটা, তখন ছোট তো নাবালক ছিল, বুঝতে পারেনি। আস্তে আস্তে বড় হওয়ার পরে সে জমিটার ইয়েটা আমার মায়েরা বুঝতে পারলো। পারার পরে তা ওদেরকে বললো যে তোমরা হচ্ছে তোমার বাবাকে পালতে নিছিল, তোমরা হচ্ছে পালিত সন্তান। তো পালিত সন্তান, নিজের সন্তান রেখে তারা পালিত সন্তান কেমন করে তারা এই জমিগুলো ভোগ দখল করতে পারে? এই আইনে তো আছে, বাংলাদেশের আইনে তো, সারা বিশ্বের আইনেতে আছে যে জন্মদাতার যদি ছেলে মেয়ে সন্তান থাকে তাদের মনে করো অধিকারটা তাদের, পালিত সন্তানের কিন্তু অধিকার না। তো তারপরেও আমরা মনে করেন যে এলাকা ভিত্তিক বিচার করছি, ইউনিয়ন বোর্ডের বিচার করছি, আমাদের রায়ের কাগজ আছে, তারা মানে না। এই অবৈধ সরকার থাকাকালীন এই মমতাজ মনে করেন যে এডিশনাল এসপি রিঙ্কু তাকে চাকরিটা দেয়। আর এর এডিশনাল এসপির মনে করেন যে বাবা, এসপির বাবা সে রাক্তানুজ্জামান, সে ওয়ার্ড লীগের মনে করেন বড় একটা ভাইটাল পোস্টে আছে। সে মনে করেন যে এখনো তার পিতাত্বটা তার ভিতরে আছে। তো আমরা এই প্রধান উপদেষ্টাকে কাছে আমরা অনুরোধ যে আমরা গরিবের বিচার চাই। আমি মনে করেন যে তার কাছে আমি অনুরোধ করেছি, এই অসহায় আমার মা যখন এখানে ইটের বালু সিমেন্ট নিয়ে এসে ইটে কাটতে নেয়, তখন আমার মা কি করলো, জমিতে আমরা গরিব অসহায় দেখে আমরা তাদের সাথে ধাক্কা কুলাতে পারবো না দেখে আমরা সবসময় আইনের আশ্রয় নেই। এই আইনের আশ্রয় নিতে আমরা ফাঁড়িতে আসলাম, বললো আপনারা একটা অভিযোগ করেন। তখন আমরা থানায় গেলাম, সেখানে একটা যে আমরা অভিযোগ লিখে দিয়ে আসলাম, সেখান থেকে আসলো। আসার পরে আমাদের ইনজেকশন একটা মনে করেন সিভিল কোর্টে মামলা আছে, যে 15-16 দাগের উপর মামলা আছে, যে উভয় পক্ষে কেউ আপনারা যাবেন না। আমরা সেই আইনকে শ্রদ্ধা করে আমরা একটা মামলা করে মনে করেন যে আমরা আছি প্রতি ডেটে আমরা যাই। সে এডিশনালের এসপির গরমে আজ পর্যন্ত মনে করেন যে সব জায়গাতে লবিং মনে করেন যে খাটায়। আমরা যেখানে যাই বলে যে আমাদেরকে স্যার হচ্ছে ফোন দিছে, এডিশনাল এসপি স্যার আমাদেরকে ফোন দিছে, রিঙ্কু আমাদেরকে ফোন দিয়েছে। আমরা কিভাবে তাকে আমরা অসম্মান করে আমরা সেখানে যাব? তো যাই হোক, পরে তারপরেও আসে স্যারেরা, আসে একটু তাদেরকেও নিষেধ বলে যায় যে আপনারা কাজ করেন না। আমাদের হাতে কিন্তু আমরা একটা মামলার কাগজ নিয়ে স্যারেরা ফাঁড়ি থেকে আসছে, আইসা বলছে যে দেখেন আমরা কিন্তু একটা ডকুমেন্টস নিয়ে আপনাদের কাছে আসছি, আপনারা এই কোর্টে ডিগ্রি না হওয়া পর্যন্ত যে কোনো একজন ডিগ্রি পায় তারা জমিতে যাবে, আপনারা কেউ 2 পক্ষের 1 পক্ষ কাছে। তারা বলে দেখি কার বাপের ক্ষমতা আছে আসে এখানে ঠেকা, আমাদের কাজ আমরা করবো। সেই এডিশনালের এসপির গরমে এখনো যদি এই আওয়ামী লীগ যদি এখনো সেই পেদাত্তাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কোথায় যাব? আমি উপদেষ্টার কাছে আমি অনুরোধ করতেছি, আমাদের গরিবের বিচার চাই। আমরা হচ্ছে গরিব অসহায়। আমি এডিশনাল এসপির আমি বিচার চাই। এই এডিশনাল এসপির কেন তার গরমে সম্পূর্ণ জায়গাতে তারা কেন এই হচ্ছে প্রভাব দেখাচ্ছে? তারা এই এডিশনাল এসপি আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার আমরা চাই, এটাই আমার উপদেষ্টার কাছে আমার অনুরোধ। আর আমার মা যখন এই হচ্ছে ইটের গাঁথনি দেয়, তখন আমার মা যে ইটের ওখানে খালি দাঁড়াইছে, তখনই সবাই লাঠি ঠ্যাঙ্গে অস্ত্রপাতি নিয়ে এসে দেখেন আমাকে হাতে মারছে, পায়ে মারছে। আমার আম্মা বাঁচা মনে 100 মান, আমার আম্মা মনে করেন মেডিকেলে ভর্তি করাইছে। আমার স্বামী এসে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী 20 নম্বর ওয়ার্ডের আমার স্বামী এসে ওখানে দাঁড়াইছে, আমার স্বামী মাথা পড়ে গেছে। 83 নম্বর আসামি সাধারণ থানা আমাদের 4-5 পুলিশ গ্রেফতার করতেছে না রিঙ্কুর বাবাকে। আমরা মেডিকেলে ভর্তি করাইছি। আমি এই যে আপনাদের কাছে অনুরোধ করছি, উপদেষ্টার কাছে গেছে আমরা আওয়ামী লীগের আমলে আমি রিঙ্কুর বিচার চাই। এডিশনাল এসপি ওর বাবা একজন পাকা ওয়ার্ড বিএনপির আওয়ামী লীগ কেন আজও তার প্রদপ্তরি নিয়ে আজও কেন আমাদের উপরে এই হামলা চালাচ্ছে, অস্ত্রপাতি নিয়ে? আমরা ওই জমিতে জানতে পাই না, আমরা গরিব অসহায়, আমরা কোথাও গেলে আমরা বিচার পাই না। এইভাবে আমাদেরকে হয়রানি করে মারধর করে মিথ্যা মামলা দিয়ে আমাকে একবারে জমি জমা আমরা বিক্রি করে আমরা মনে করেন যে আজ অসহায় হয়ে পড়ে এসে আমরা সঠিক বিচার চাচ্ছি। এই রহিমের সাথে
তা আমার নানা তার বাপে পালিছে, পালার পর থেকে সব জমি জমা মনে করেন খারিজ খাজনা আরিস মারিজ করে লেছে, কিন্তু জোরদার তো জমির দিকে তাকায়নি কোনো দিন। এখন জমির দাম মূল্য বৃদ্ধি বিধায় খুঁজিচ্ছে যার তার বাপের জায়গা কোন জায়গায় আছে কি আছে। এখন মনে করেন উনি কি করছে, আর 60 শতক জমি দলিল করে লিয়া 16 দাগে খাই হলো, 15 দাগে খাই হলো 18 শতক, আর 16 দাগে খাই 6 শতক। কয় আমার কাঠ তোলা আছে, এভাবে ওই প্রায় এই আজগরের সিএসি মারের যত জমি আজগর এই আলতা ছাড়া কেউ কিনেনি। আলতা একটা ক্রিমিনাল ছিল, শয়তান গুলানো ক্রিমিনাল বানাতে হয়ে গেছে। আর সেই ক্রিমিনাল 20 নম্বর ওয়ার্ডের মনে করেন আওয়ামী লীগ তারই ছেলেক দিয়ে মনে করেন তার মেয়ে বিয়ে দিয়েছে 14 লাখ না 15 লাখ টাকা মনে করেন যে ঘুষ দিয়া। মমতাজ সাহেব তার চামচা ছিল, সে তাকে চাকরি দিচ্ছে এডিশনাল এসপি। সেই এডিশনাল এসপি মনে করেন এখনো সেই এসপির গুলো আমি থানা কন আর আমি ফাঁড়ি কন আর যে কোনো জায়গায় কোর্ট কন সব জায়গাতে মনে করেন এডিশনাল এসপি স্যার আমাকে কল দিয়েছে। আমার কাছে নোটিশ লেগে গেছে কয়েকদিন, বলছে যে স্যার আমাকে আসতে বাধ্য বলছে। এডিশনাল এসপি রিঙ্কু, এই রিঙ্কু কি এসে গেছে আওয়ামী লীগের আমলে? আপনারা হাতিয়া দেখেন এই রিঙ্কু কই থেকে চাকরি পালো? একটা ট্রাক ড্রাইভারের ছেলে। এসপি রিঙ্কু এনে আওয়ামী লীগের টাইমে বহল করেছে এই চাকরি আওয়ামী লীগের দোসরক, এবং ওর বাবা একজন ওয়ার্ড আওয়ামী লীগ বড় একজন নেতা। তার গরমের প্রভাবে মামলা দেওয়া সেমেল মামলা দেওয়ার জমির উপরে এইভাবে নির্যাতন করে ভূমিদস্যু কাই কারবার করতেছে। এটা শুধু রিঙ্কু এডিশনের এসপি জায়গা ভূমিদস্যু উনি করিচ্ছে তার শ্বশুর শৌরিক দিয়ে। এই কোর্টের আইন মানিচ্ছে না, পুলিশও মানিচ্ছে না, এখানে দিব্যি পুলিশ আছে তারপরেও মানিচ্ছে না। এডিশনাল এসপি বারবার ফোন দিচ্ছে। আর শ্বশুরের নাম রহিম আর বাবার নাম আক্তার। এনে আওয়ামী লীগের টাইমে এই চাকরি বহলকারী। উনির বাবা একজন বড় ওয়ার্ড নেতা, তার নামে মামলা একাধার আছে। আজগর পরামানিক আমরা যোদ্ধা, আমার নানা, আমরা এই জন্য মামলা করেছি যে আমরা আইনকে শ্রদ্ধা করি। আমরা ঝগড়া কথা ওরা আইনকেও মনে করেন অপার্থক্য করছে। একমাত্র খালি এডিশনাল এসপি রিঙ্কু, এই রিঙ্কুর গরমে তার শ্বশুর শাউরি, তারপরে রিঙ্কুর বাবাও আছে। রিঙ্কুর বাবা একজন প্রভাবশালী আওয়ামী লীগ ওয়ার্ড নেতা, তার নামে মামলাও আছে। কিন্তু এইভাবে দিবালোকে কিভাবে ঘুরতে পারে? এটা আমি ডক্টর ইউনূসের কাছে বলতে চাই যে এটা চিরুনি অভিযান করে এই রিঙ্কুকে দেখা হোক। উনি কে?